সুনামধন্য বিদ্যাপীঠ রামনগর খাজা মঈনুদ্দিন চিশতী রাদিয়াল্লাহু উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আমারও শিক্ষক মরহুম মোহাম্মদ ফারুক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়ার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, সদালাপী, নিরহংকার মুক্ত আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব জনাব খিজির আহমেদ ভোলার স্যার। উপস্থিত রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী, ম্যানেজিং কমিটির সাবেক এবং বর্তমান সদস্যগণ। উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ এবং আমার সামনে উপস্থিত আগামীর বাংলাদেশ তোমরাই। আসসালামু আলাইকুম। আসলেই আমি প্রধান শিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছি না, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমি পরিচয় দিচ্ছি আমি একজন আদর্শবান, ধর্মপ্রাণ, নিষ্ঠাবান মোহাম্মদ ফারুক ভূঁইয়ার ছাত্র হিসেবে আমি তোমাদের কাছে পরিচয় দিচ্ছি। আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। ওনার একটুখানি আমি স্মৃতিচারণ করতে চাই। ওনার কর্মজীবনের প্রথম পা রেখেছেন পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে। আমি সেই বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম তখন। আমি স্যারকে পেয়েছি 3 বছর। আমি 95 ব্যাচে এসএসসি পাস করেছি। 93 সাল পর্যন্ত স্যার আমাদের সাথেই ছিলেন। স্যারের ছাত্র এখানে আমার আরেক বন্ধু মানুষ রয়েছেন এই বিদ্যালয়ে, তোমাদের শিক্ষক। স্যার থেকে সবসময় যা পেতাম, প্রথম ছিল স্যারের ধর্মপ্রাণ মুসলমান হিসাবে সবসময় নামাজ পড়ার তাগিদ দিতেন। আমাদের বিদ্যালয়ে নামাজের কোনো ব্যবস্থা ছিল না, মসজিদে ছিল স্কুলের আমাদের বাজারের দক্ষিণ পাশে। স্যার আমাদেরকে বেত্রাঘাত করে নিয়ে যেতেন। ওই জায়গাটা আজও ভুলার মতো নয়। আবার শুধু সেখানে স্যার ক্ষান্ত হতেন না, লেজারের পরে আবার প্রত্যেক ক্লাসে গিয়ে নিজ দায়িত্বে বলতেন যে কে নামাজ পড়ছে আর কে পড়েনি। আমার মনে হয় আমরাও শিক্ষকতা পেশায়, আমারও বয়স কম হয়নি, 23 বছর আমিও পদার্পণ করছি শিক্ষকতা পেশায়। কিন্তু ওই আদর্শবান শিক্ষকগুলোর মতো আমরাও হয়তো আমাদের সেই ত্রুটি রয়েছে, আমরা সেই রকম আদর্শবান শিক্ষকের অনেক কিছু গ্রহণ করতে পারছি না বিদায় হয়তো আজকে আমাদের এই সমাজ ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের অনেক অবনতি। আমরা চাই আমাদের সেই 20 শতাব্দীর আগে, সে 90 দশকের পরে শিক্ষকেরা যারা আমাদেরকে পাঠদান করিয়েছেন তাদের মধ্যে আমরা স্নেহসুলভ আচরণ পেয়েছি, তাদের মধ্যে শিক্ষাসুলভ আমরা আচরণ পেয়েছি, তাদের মধ্যে আমরা যে ভালোবাসা পেয়েছি, তার জন্য হয়তো 2 কলম পড়ালেখার সুযোগ পেয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কিন্তু আজকে এই দিনে আমরা এত বেশি আমাদের সম্পর্কের অবনতি যা বলার অপেক্ষা রাখে না। আমরা এখনো শিক্ষকদেরকে দেখলে, মাঠের এক পাশ থেকে দেখলে অন্য পাশেও যেতে ভয় লাগে। স্যার যদি আমাকে কিছু জিজ্ঞেস করেন আমি কি জবাব দিব। এরকম একজন আদর্শবান শিক্ষক ছিলেন। কর্মজীবনের ধারাবাহিকতায় উনি জীবনের সর্বশেষ এই শিক্ষকতার পেশায় আমাদের সর্বশেষ লক্ষ্য একজন প্রধান শিক্ষক হওয়া, সেই দায়িত্ব স্যার পালন করেছেন। আমি মনে করি স্যারের কোনো আদর্শই আমি ব্যক্তি জীবনে বেশি কিছু লালন ধারণ করতে পারছি না। চেষ্টা করব আজকের এই দিনে সে মহতী শিক্ষকের সে আদর্শগুলো আমার চোখে ভাসতেছে, তোমাদের কাছে বর্ণনা করলে অনেক সময় লাগবে। কিন্তু আমি চাইবো, আমি যেহেতু একজন বিদ্যালয়ের স্যারের ছাত্র হিসেবে প্রধান হওয়ার সুযোগ পেয়েছি, আমি চাইবো স্যারের সেই আদর্শগুলো ধরে রেখে আমার বিদ্যালয়ে আমি যেন সেগুলো প্রতিষ্ঠিত করতে পারি। আজকের এই দিনে স্যারের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে স্যারের পরিবারের সুযোগ্য সন্তানরা যেন স্যারের আদর্শিত হয়ে এই সমাজে ভূমিকা রাখতে পারে, মহান আল্লাহর কাছে সেই শুকরিয়া করছি। পরিশেষে আবারও একটা কথা বারবার আমরা মনে করে দিতে চাই, আমরা শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্ক এটি এমন একটি সম্পর্ক যা টাকা পয়সা কিছু দিয়ে মূল্যবোধকে এটি তৈরি করা যায় না। শিক্ষক যদি আমার একজন শিক্ষক ছিল আমার বাড়ির পাশেই, আমি তার কাছে কেবলমাত্র প্রাইভেট পড়েছি, উনি তখন বাসশ্রী বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তোমাদের একজন শিক্ষক শিবু স্যার আমার বাড়ির পাশেই, ওনাকে জিজ্ঞেস করলে বলতে পারবে গল্প নয়, উনি এখন মানসিক ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি যখন বরিগিরহাট যাই
ওই শিক্ষক যখন আমার সামনে আসে আমি তাকে সালাম দিই। আমি স্যারকে বলি, স্যার আপনি আমার পক্ষ থেকে নাস্তা খেয়ে নেবেন। অনেকে হাসাহাসি করে যে এরকম একজন মানসিক বিপদগ্রস্ত লোককে এই মানুষটি কেন সালাম দেয়। আসলে আমি সালাম দিই, সে আজকে কোনো না কোনোভাবে মানসিক বিকাশগ্রস্ত হয়ে কোনো না কোনোভাবে সে অসুস্থ, কিন্তু আমি তার জীবন থেকে তার থেকে আমি শিখেছি অনেক গণিত। তোমরা হয়তো এখন নাই, এখানে স্যাররা বলতে পারবে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতিতে কিছু অঙ্ক ছিল 95 দশকে, যারা শিক্ষার্থী তারা বলতে পারবে। আমি স্যার থেকে তা শিখেছি। উনি সমাজের জন্য পাগল হতে পারে, উনি অন্য মানুষের কাছে বিকাশগ্রস্ত ব্যক্তি হতে পারে, কিন্তু উনি আমার জন্য শিক্ষক। তাই আজকের এটি মনে রাখবে, শিক্ষক যেমনটি হোক তার আদর্শে সে বিচ্যুতি করতে পারে। যদি একটা বাক্য এরকম মানুষ থেকে শিখতে পারো, এই শিক্ষকদেরকে যেন আমরা আগের সেই অবস্থায় নিতে পারি, শিক্ষকদেরকে যেন আমরা পায়ে ধরে কদমবুসি করার পরিবেশ যেন আমরা তোমাদের থেকে আশা করি। এই অবস্থায় যেন আমরা আমাদের একবিংশ শতাব্দীর শিক্ষার্থীদের থেকে আশা করে এই চ্যালেঞ্জ মোকাবেলায় যেন আমরা মহান আল্লাহ আমাদের প্রতি যেন সহায় হন, এইটুকু কামনা করছি। তোমাদের দীর্ঘায়ু হোক এবং স্যারের আত্মার আবারও মাগফিরাত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমি দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক জনাব কোরবান আলী হুজুর। জনাব কোরবান আলী হুজুরকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا